আপনার খতিয়ানের সাথে কিভাবে মোবাইল নাম্বার যুক্ত করবেন, অথবা আপনার খতিয়ানের সাথে যদি কোনো মোবাইল নাম্বার যুক্ত করা থাকে সেই মোবাইল নাম্বারটি আপনারা আপডেট করে পরিবর্তন করে নিতে পারবেন। তো অনলাইনের মাধ্যমে আপনারা খুব সহজেই বাড়িতে বসেই আপনাদের রেকর্ড বা পর্চাতে যে খতিয়ান নাম্বার সেই খতিয়ান নাম্বারের সাথে মোবাইল নাম্বার সংযুক্ত করতে পারবেন, অথবা মোবাইল নাম্বার যেটি সংযুক্ত করা আছে সেটি আপনারা চেঞ্জ করে নিতে পারবেন। অনেক সময় হয়ে থাকে কি, মিউটেশন অ্যাপ্লিকেশন করার সময় আপনারা যেখানে মিউটেশন করান সেখান থেকে মোবাইল নাম্বার করে দেওয়া হয়, সেই মোবাইল নাম্বারটি হয়তো আপনার নয়, অথবা আপনার যে মোবাইল নাম্বারটি দেওয়া আছে আপনার খতিয়ানে সেই মোবাইল নাম্বারটি হারিয়ে গেছে, সেটি আপনি পরিবর্তন করতে চাইছেন। তো এখন আর অফিস যেতে হবে না, আপনারা বাড়িতে বসেই খুব সহজেই অনলাইনের মাধ্যমে আপনাদের ল্যান্ডের যে খতিয়ান সেই খতিয়ানে যে কোনো মোবাইল সংযুক্ত করতে পারবেন। এছাড়াও মোবাইল নাম্বার যুক্ত থাকলে আপডেট করে নিতে পারবেন। তো কিভাবে এই প্রসেসটি করবেন সেই প্রসেস সম্পূর্ণ আজকের ভিডিওর মাধ্যমে দেখাবো। ভিডিওটি স্কিপ না করে আপনারা সম্পূর্ণ দেখবেন এবং আমাদের সাথে থাকবেন। আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ও পাশে থাকা বেল আইকন প্রেস করবেন, যাতে এই ধরনের আরও ইনফরমেটিভ ভিডিওর নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যেতে পারেন। তো সর্বপ্রথম আপনারা বাংলার ভূমি যে পোর্টাল সে অফিসিয়াল ওয়েবসাইট যাবেন। ওয়েবসাইটে যাওয়ার পর আপনারা এখান থেকে বাংলার ভূমি পোর্টাল থেকে আপনাদের অ্যাকাউন্টটি লগ ইন করবেন। আপনারা যদি বাংলার ভূমি পোর্টালে ফার্স্ট টাইম হয়ে থাকেন তাহলে এখানে সাইন আপ অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের কাছে একটা রেজিস্ট্রেশনের পেজ আসবে। এখান থেকে আপনারা আপনাদের ডিটেলসটা দিয়ে একটা রেজিস্ট্রেশন করে নেবেন। অর্থাৎ এই বাংলার ভূমি পোর্টালে আপনাদেরকে একটা অ্যাকাউন্ট বানাতে হবে, তারপরে আপনারা এই বাংলার ভূমি পোর্টালের সমস্ত সার্ভিসগুলি ব্যবহার করতে পারবেন। যদি অ্যাকাউন্ট না থেকে থাকে তাহলে আপনারা ইউজ করতে পারবেন না। সেই জন্য আপনারা ফার্স্ট টাইম হয়ে থাকলে এখানে রেজিস্ট্রেশন করে নেবেন। রেজিস্ট্রেশন করে নেওয়ার পর আপনারা মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবেন। তো আমার যেহেতু অলরেডি রেজিস্ট্রেশন করা আছে সেই জন্য আমি সরাসরি সাইন ইন অপশানে চলে যাচ্ছি। এখানে আপনারা সরাসরি সাইন ইন অপশানে ক্লিক করবেন। এরপরে আপনারা এখানে দেখুন সিটিজেন লগ ইনে আপনাদের মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ডটা দিবেন, দেওয়ার পর ক্যাপচারটা লিখবেন। ক্যাপচার লেখার পর নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করার পর আপনার যে রেজিস্টার মোবাইল নাম্বার আছে সেই রেজিস্টার মোবাইল নাম্বারে একটি ওটিপি পাঠানো হবে। ওটিপিটা লিখবেন, লেখার পর সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করার পরে দেখুন আপনার কাছে আপনার বাংলার ভূমি পোর্টালের যে লগ ইন সেই লগ ইনটা হয়ে যাবে, আপনার ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনারা সিটিজেন সার্ভিস যে অপশানটা আছে এখানে যাবেন। এখানে যাওয়ার পর প্রথম অপশানটা আছে অনলাইন অ্যাপ্লিকেশন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখুন নিচের দিকে একটা অপশান সংযুক্ত করা আছে মোবাইল নাম্বার আপডেট এগেন্স্ট খতিয়ান, অর্থাৎ আপনার খতিয়ানের সাথে মোবাইল নাম্বার আপডেট করতে পারবেন এই অপশানের মাধ্যমে। এখানে ক্লিক করবেন। এরপর আপনার সামনে এ ধরনের পেজ একটা আসবে। এখান থেকে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন, আপনার ল্যান্ডটা যে ডিস্ট্রিক্টের অন্তর্গত সেটা সিলেক্ট করবেন। এরপর এখান থেকে ব্লকটা সিলেক্ট করবেন, অর্থাৎ আপনার জায়গা বা জমিটা যে ব্লকে অন্তর্গত সেটা এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখান থেকে মৌজাটা সিলেক্ট করে নেবেন। এটা আপনারা আপনাদের রেকর্ড বা পর্চাতে পেয়ে যাবেন। এখান থেকে আপনারা মৌজা সিলেক্ট করবেন। সিলেক্ট করে নেওয়ার পর এখানে দেখুন খতিয়ান নাম্বার চাইবে। এখানে আপনি আপনার জায়গার যে খতিয়ান নাম্বার সেই খতিয়ান নাম্বারটা এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর পাশে দেখুন ভিউ অপশান আছে, ভিউ অপশানে ক্লিক করবেন। ভিউ অপশানে ক্লিক করার পরে দেখুন ওই খতিয়ান ডিটেলসটা এখানে শো করে যাবে। যে খতিয়ান নাম্বারটা আপনি দিলেন সেই খতিয়ানে যার নামে আছে তার নামটা, ফার্স্ট নেম, লাস্ট নেম এবং গার্জেন নেমটা শো করে যাবে, এবং মোবাইল নাম্বার অ্যাজ পার রেকর্ড যদি আপনাদের মোবাইল নাম্বার আগেই দেওয়া থাকে তাহলে এখানে শো করবে। দেখুন আমি যে খতিয়ানটা সার্চ করলাম সেই খতিয়ানে মোবাইল নাম্বার একটা সংযুক্ত করা আছে। যদি মোবাইল নাম্বার না থেকে থাকে তাহলে এখানে ব্ল্যাঙ্ক থাকবে, আর যদি মোবাইল নাম্বার থেকে থাকে তাহলে এখানে শো করবে। এবং যদি ফাঁকা থেকে থাকে সেক্ষেত্রেও আপনি মোবাইল নাম্বার সংযুক্ত করতে পারবেন। এছাড়াও যদি মোবাইল নাম্বার থেকে থাকে সেই মোবাইল নাম্বারটা আপনি চেঞ্জও করতে পারবেন। এখানে দেখুন নিচে আছে ইন্টারিয়র আপডেট মোবাইল নাম্বার, অর্থাৎ যে মোবাইল নাম্বারটা আপনি সংযুক্ত করতে চাইছেন সেই মোবাইল নাম্বারটা দিবেন, অথবা যে মোবাইল নাম্বারটা চেঞ্জ করে আপনি অ্যাড করতে চাইছেন সেই মোবাইল নাম্বারটা দিবেন, অর্থাৎ নতুন মোবাইল নাম্বারটা এখানে আপনি লিখে দেবেন। লিখে দেওয়ার পর বাইরের ফাঁকা অংশে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যে মোবাইল নাম্বারটা দিলেন সেই মোবাইল নাম্বারে দেখবেন একটা ওটিপি পাঠানো হবে। এখানে ইন্টার ওটিপি জায়গায় ওটিপিটা লিখে দিবেন। লিখে দেওয়ার পর আবার বাইরের ফাঁকা অংশতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন একটা ডকুমেন্টস আপনাকে আপলোড করতে হবে। এটা ম্যান্ডেটরি ডকুমেন্টস আপলোড করতেই হবে। আপলোড সেলফ অ্যাটেস্টেড গভর্নমেন্ট আইডেন্টিটি প্রুফ, অর্থাৎ আপনাকে একটা আইডি প্রুফ আপলোড করতে হবে। সেটা আপনার হতে পারে আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, যে কোনো একটা ডকুমেন্টস আপনি আপলোড করবেন। সেই ডকুমেন্টসের নিচে একটা সিগনেচার করবেন, সেলফ অ্যাটেস্টেড দিয়ে সই করবেন। সই করে সেটা স্ক্যান করে এখানে আপলোড করবেন পিডিএফ ফাইলে। ম্যাক্সিমাম 2 MB হতে হবে, অর্থাৎ 2 MBর নিচে ফাইল সাইজ আপনাকে করতে হবে। এখান থেকে পিডিএফ ফাইলটা আপলোড করে নেবেন।
আপলোড করে নেওয়ার পর এখানে সাবমিট অপশানে ক্লিক করবেন। এরপরে আপনাদের সামনে এই ধরনের একটা পপ আপ মেসেজ আসবে, এরপরে ওকে অপশানে ক্লিক করবেন। এরপরে দেখুন আপনার সামনে এই ধরনের একটা মেসেজ আসবে, সাকসেস লেখা আসছে। এরপরে দি অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাকসেসফুলি সাবমিটেড অ্যান্ড দি অ্যাপ্লিকেশন নাম্বার ইজ, তারপর একটা অ্যাপ্লিকেশন নাম্বার পেয়ে যাবেন। প্লিজ নোট ফর দিস ফিউচার রেফারেন্স, এখানে অ্যাপ্লিকেশন নাম্বারটা আপনারা নোট করে নেবেন বা কপি করে নেবেন। এরপরে ওকে অপশানে ক্লিক করে দেবেন। তো এইভাবে আপনারা অ্যাপ্লিকেশনটা সাবমিট করে নিতে পারবেন। এইভাবে অ্যাপ্লিকেশনটা আপনারা সাবমিট করবেন। সাবমিট করার পর আপনাদের খতিয়ানের সাথে ওই মোবাইল নাম্বারটা সংযুক্ত করে দেওয়া হবে। তো আজকের ভিডিওতে এই ইনফরমেশনটি আপনাদের সাথে শেয়ার করা ছিল। সকলের সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন। আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।